বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে সামনে রেখে I also have a plan. I want to make Bangladesh great again. আসন্ন এই নির্বাচনে আমি আপনাদের ভোট এবং দোয়া প্রার্থী। আমি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি বা সরকার গঠন করতে পারি, তাহলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশে আর কোনো ভিখারি থাকবে না। আমাদের দেশের মানুষের সবার ঢাকা শহরে একটা করে আলিশান ফ্ল্যাট থাকবে এবং আমাদের দেশে ইউরোপ, আমেরিকা, লন্ডন থেকে মানুষ গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে আসবে। প্রিয় দেশবাসী, এই ধরনের প্রতিশ্রুতি আমরা আমাদের গতানুগতিক রাজনীতিবিদদের কাছ থেকে এই ভোটের সিজনে শুনতে পারবো। আসলে আমাদের রাজনীতিবিদদের আমাদের দেশ নিয়ে জেনুইন কোনো প্ল্যান নেই। অন দ্য আদার হ্যান্ড, আই ডু অ্যাকচুয়ালি হ্যাভ আ প্ল্যান, এবং এই প্ল্যান কার্যকর এবং পরীক্ষিত, কারণ এই প্ল্যান এসেছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং এই প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা এবং আমাদের খুলাফা রাশিদার মাধ্যমে। ইতিহাস সাক্ষী যে এর চেয়ে ভালো কোনো প্ল্যান অন্য কোনো জীবন ব্যবস্থা আমাদেরকে আজকে পর্যন্ত দেখাতে পারেনি। আমি আমার প্ল্যাটফর্ম আপসহীন বার্তায় দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের ইশতিহার এই শিরোনামে 6 পর্বের একটি আলোচনা করতে যাচ্ছি। এই 6টি পর্বে বাংলাদেশের মৌলিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তা আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করব। যার প্রথম পর্বে আমরা আলোচনা করব দুর্বৃত্তায়ন এবং অপরাজনীতি থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে। দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে দারিদ্র্যের দুষ্ট চক্র ভেঙে বাংলাদেশ কিভাবে একটি সমৃদ্ধশালী অর্থনীতি হিসেবে গড়ে উঠতে পারে তার বাস্তব রূপরেখা। তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে অন্যায়, অবিচার ও দুর্নীতির মহামারী থেকে পরিত্রাণের পথ। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব সবার জন্য রাষ্ট্র, নাগরিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার এবং নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত করা যায় সেই বিষয়ে। 5 নম্বর পর্বে আমরা আলোচনা করব আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে, যেখানে আমরা বিশ্লেষণ করব যে আমরা বৈশ্বিক শক্তির একটা খেলনা থেকে কিভাবে বিশ্ব রাজনীতিতে একটি নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারি। এবং এই সিরিজের শেষ পর্বে আমরা আলোচনা করব যে তথাকথিত সংস্কার, নির্বাচন বা এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে প্রকৃত পরিবর্তন বা রূপান্তর কি আদৌ সম্ভব কিনা। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের সেই তথাকথিত রাজনীতিবিদরা যখন আসবে আপনাদের ভোট চাইতে তাদের মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে, তাদের সেই ফাঁদে আপনারা আবারও পড়বেন না। তাদেরকে প্রশ্নবিদ্ধ করুন যে তারা কিভাবে আমাদের দেশের এই মৌলিক সমস্যাগুলি সমাধান করবে, সেই সমাধানের পথ কী। তাদের সেই উত্তরে যদি আপনারা সন্তুষ্ট না হন এবং তাদের কাছে যদি তার যথাযথ উত্তর না থাকে, তাহলে আপনারা ডিমান্ড করুন যে তারা যেন রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কায়েম করে এবং আমাদের দেশের যে মৌলিক সমস্যাগুলির কথা আমরা বললাম সেই সমস্যার সমাধানগুলি যাতে তারা ইসলাম থেকে খুঁজে নেয়। আর এই সমস্যাগুলোর সমাধানের উদাহরণস্বরূপ আমাদের এই 6 পর্বের আলোচনা আপনারা তাদের সামনে তুলে ধরতে পারেন। তাই চোখ রাখুন আমাদের এই প্ল্যাটফর্মে, যেখানে আমরা তুলে ধরব দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের এক আপসহীন ইশতেহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।